কুরবানির এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ যে আমলটি আছে, গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, তার মধ্যে একটা আমলের নাম হলো তাকবীরে তাশরিক। কি বলছি বলো? কি বলছি? কি বলছি? তাকবীরে তাশরিক। হ্যাঁ, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে না? হ্যাঁ, এই যে কথাগুলো এখানে তিনটা ভাগ। কয়টা ভাগ বলছি? তিনটা ভাগ। প্রথম কথাগুলো যে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কাদের কথা তোমাদের মনে আছে? এটা হলো ফেরেশতাদের কথা। ঠিক আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে ছুরির নিচে ফেলে জবাই করতে যাচ্ছিল আল্লাহর হুকুমে, তখন ফেরেশতারা আসমানের মধ্যে এই ধ্বনি দিয়েছিল। ঠিক আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো শুনে তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে না? এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় যে এটা আল্লাহ তাআলা সকল বান্দাদের উপর বৎসরে 5 দিন, ঠিক আছে, কয় দিন? 5 দিন, 9 জিলহজ থেকে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত। জিলহজ মানে কি? আমাদের কুরবানির আগের দিন থেকে। কথা বুঝো, তোমরা 9 জিলহজ বুঝবা না হয়তো এখন যেহেতু ছোট। অর্থাৎ আমাদের কুরবানির ঈদ হয় 10 জিলহজ। কতই জিলহজ? কুরবানির ঈদ কতই জিলহজ হয়? 10 জিলহজ। ঠিক আছে না? এই কুরবানির ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে ঈদের 3 দিন পর্যন্ত, পর্যন্ত 13 জিলহজ পর্যন্ত, এই 5 দিন প্রত্যেক নামাজের পর নর এবং নারী, পুরুষ এবং মহিলা সকলের উপর কমপক্ষে একবার পাঠ করা নামাজের পরে ওয়াজিব। কথা বুঝে আসছে? এজন্য বাসায় গিয়ে, তখন তো ছুটি থাকবে তোমাদের, এই বাসায় গিয়ে তখন এটা বলে দিতে হবে যে প্রত্যেক নামাজের পরে কি পড়তে হবে? তাকবীরে তাশরিক পড়তে হবে। ঠিক আছে না? গুরুত্বপূর্ণ একটা। এই মুআজ তাকবীরে তাশরিকটা বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার সুন্দর করে হ্যাঁ বলো। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এখন থেকেই পড়বা, মাঝে মধ্যেই পড়তে হয় বলছিলাম। গুরুত্বপূর্ণ আমল কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, এখন থেকেই পড়বা। ঠিক আছে? আমাদের তালবিয়া মুখস্থ আছে? জি। বলো তো দেখি তালবিয়া কাকে বলে? বলো। মাশাআল্লাহ। এটা হলো যখন তোমরা হজে যাইবা, হজে যাওয়ার ইচ্ছা আছে না সবার? জি। সবাই মৃত্যুর আগে হজ করতে যাও, বলো ইনশাআল্লাহ। হজ করতেই হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে দিকে ফিরে আমরা পড়ি, যে কাবার দিকে ফিরে, ওই কাবাটাকে স্বচক্ষে দেখা, সামনে নিয়ে নামাজ পড়া ইচ্ছা সবার আছে না? জি। হ্যাঁ, প্রয়োজন এটা আছে। তে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলো লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একসাথে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক আছে না? এটা হাজিরা দেখবা সবাই সুন্দর করে পড়ে, যে সময় মক্কা এর মধ্যে ঢুকে, ওই তখন যখন কাবা চত্বরের মধ্যে ঢুকে হাজিরা, তখন এটা পড়তে পড়তে ঢুকে, সেই মজা লাগে একেবারে। যাই হোক, এই হলো কথা। এখন এরপরে আছে কুরবানি।
গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। এর আগে আরেকটা কথা বলি, সেটা হলো 9 জিলহজ কিন্তু একটা রোজা আছে। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, কথা বুঝছো? জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রোজা রাখতেন। এই রোজার নাম হলো আরাফার রোজা, 9 জিলহজের রোজা, কথা বুঝছো? হাদিসে পাকের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি আরাফার ময়দানে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 2 বছরের গুনাহ তার মাফ করে দিবে। এই জন্য তোমরা যারা বড় আছো, এই বছর ঈদের আগের দিন আরাফার রোজা কে কে রাখবা? হাত তুলো দেখি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই আরাফার রোজা রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ একটা রোজা। হাদিসের মধ্যে আসছে রমজানের রোজার পরের যেগুলো গুরুত্বপূর্ণ রোজা তার মধ্যে একটা হলো এই আরাফার রোজা, ঠিক আছে তো? ইনশাল্লাহ হ্যাঁ, তাই এই আরাফার রোজাটা আমরা রাখবো। এরপরে আসছে তোমার কুরবানির জন্তু। কুরবানি তো মোটামুটি হয়, তে কুরবানির জন্তু যখন শোয়ানো হয়, ঠিক আছে না? কুরবানির জন্তু পশুরকে যখন মাটিতে শোয়াইবে কিবলামুখী করে একটা দোয়া আছে। কুরবানির জন্তু যখন মাটিতে শোয়ানো হয়, শোয়ানোর পর কিন্তু সবাই হইচই করে, এই ধর 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 ধর, পা বান হাত বান এরকম শুরু করে, ঠিক আছে না? তখন তোমরা যারা আসো তোমরা কাছে থেকে দোয়া পড়বা, ঠিক আছে না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, ঠিক আছে না? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, ধরো তো একজন মানুষ কুরবানি করলো, ছুরি চালাইছে পশুর গলায়, কিন্তু সে কি করছে না? বিসমিল্লাহ পড়ছে না, তাহলে কি তার কুরবানি হবে? কুরবানি হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লাহ পড়তে হবে, ঠিক আছে না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পড়তেই হবে। অনেক সময় দেখবা জবাইয়ের সময় হুড়াহুড়ি করে বিসমিল্লাহটা ভুলে যা মানুষে। এ সময় তোমরা যারা কাছে থাকবা তোমরা মনে করাইয়া দিবা যে বিসমিল্লাহ বলে নেন, ঠিক আছে না? শক্ত বলবা বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, যে জবাই করবো তাকে এটা স্মরণ করাইয়া দিবা। নাহলে সবাই দেখা গেল গরু দৌড়ছে, বানায়, সব কিছু শোয়াইছে, বিসমিল্লাহ বলছে না, ধরো তারা হুড়া করে ছুরি লাগাই দিছে, তাহলে কি কুরবানি হবে? তার হবে না। কুরবানি হওয়ার জন্য কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। কুরবানি হওয়ার জন্য কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে কুরবানি হয়ে যাওয়ার পরে একটা দোয়া আছে। দোয়াটা কার কার মনে আছে দেখি? বলো তো দেখি সময় মিলে। মিন হাবিবিকা। দোয়াটা হলো আমার সাথে পড়ো, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি বলো। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। আবার বলো কি বলছি? আবার বলো কি বলছি? আবার বলো কি বলছি? কামা তাকাব্বালতা মিন হাবিবিকা। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা। কি বলছি? কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া খালিলিকা ওয়া খালিলিকা ইব্রাহিমা ইব্রাহিমা আলাইহিমাস সালাম আলাইহিমাস সালাম। কি বলছি? সবটা তো একবারে পড়ো। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি বলো। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা
মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাম। ইব্রাহিম আলাইহিমাস সালাম। ঠিক আছে। ঈদের দিনে কটা সুন্নত? কও কটা সুন্নত? কটা সুন্নত? ঈদের দিনে কটা সুন্নত? 13টা। কটা মনে আছে? কও দেখি দেখি কও কটা মনে আছে? একটাও মনে নাই। কটা মনে আছে? তুই তো বড় নাটকের রাজা আছিলি। ক কটা? আর কি? গোসল করা। আর কি? ডান পাশে রাস্তা দিয়ে যাওয়া, যে পথ দিয়ে যাওয়া তার অন্য পথ দিয়ে ফিরে আসা। আর কি? কয়টা কি বলে গেল? কয়েকটা মনে আছে। ঠিক আছে। আচ্ছা যাক। হ্যাঁ, নামাজের পরে উদ্বাসন। আর কি? আর কি? এটা হচ্ছে কুরবানি ঈদে না, ছোট ঈদে, রোজার ঈদে। কুরবানিতে আর কি? আর কি? বলো। এটা তো বলছে গোসল করা, হ্যাঁ। আর কি? শরীয়ত সম্মত উত্তম পোশাক পরিধান করা। মাশাআল্লাহ। আর কি? বলো। কার কোনটা মনে আছে দেখি, বলো। হ্যাঁ কি? কোরবানির পশু গোস্ত সর্বপ্রথম খাওয়া। হ্যাঁ, এটাও ঠিক আছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আছে। এটা হলো কি জানো? কুরবানি, মানে কুরবানির ঈদে কুরবানির গোশত দিয়ে খাওয়াটা মুস্তাহাব। কথা বলছো? অর্থাৎ ঈদের আগে কোনো কিছু না খাওয়া, ঈদের পরে কুরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কুরবানির গোশত যদি একক হয় তাহলে তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে না? কিন্তু একক না হলে ওজন দিয়ে নিতে হবে, সমস্যা নেই। ধরো এরকম হতে পারে যে 5 জনে 7 জনে মিলে কুরবানি দিছে, তো একজনে একটু দরকার পড়ছে, তো ওই মাইপে যতটুকু নেওয়া যায় নিবে, ওইটা পরবর্তীতে মাইনাস করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। একটু রাখো। আচ্ছা, এরপর আর কি আছে বলো। এরপর আর কি আছে আজকে? কুরবানির ফজিলত কার মুখস্থ আছে দেখি। কসেন কুরবানি? হ্যাঁ হ্যাঁ, কোরবানির পশু যত করা পশম হবে তত করা কিভাবে? পশম কুরবানির জন্তুর শরীরে তত করা পশম হবে তত করা কিভাবে? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। ঠিক আছে না? আচ্ছা, কুরবানির দিন কয় দিন বলো তো দেখি। কয় দিন কুরবানি দেওয়া যায়? কয় দিন? কয় দিন কও? সিয়াম কও। 7 দিন। 3 দিন। কোন 3 দিন বলো? ফার্স্টের দিন, সেকেন্ড দিন, থার্ড দিন। হ্যাঁ, বলে দিছে। কোন লাস্টের দিন? 1 2 3 কুরবানির দিন, কুরবানির পরের দিন, এরপরের দিন। হ্যাঁ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। একজন 10ই জিলহজ কুরবানির দিন কুরবানি করতে পারে নাই, ধরো পরের দিন কি দিতে পারবে না? তোমার কাছে জি আসল হুজুর, মাশাআল্লাহ আপনি তো বড় হয়ে গেছেন ইমাম সাহেব, বলেন তো প্রথম দিন কুরবানি দিতে পারি নাই, দ্বিতীয় দিন কুরবানি দিতে পারবো কি না? জি। হ্যাঁ জি, ওই তাকায় লাগে নাকি? আচ্ছা, কুরবানির দিন কুরবানি দেওয়া গেছে না, এক মানুষ হঠাৎ করে মুসিবতে পড়ে গেছে, মনে করে কুরবানির পশু কিনছে, কুরবানির দিন হ্যাঁ কোনো এক কারণে অসুস্থ হয়েছে, তার হলে দৌড়াদৌড়ি হাসপাতালে, কুরবানির জন্তু আর কুরবানি দেওয়ার লোক নাই, প্রথম দিন গেছে গা, দ্বিতীয় দিনও গেছে গা, তৃতীয় দিন কুরবানি দিতে পারবে? দিতে পারবে? হ্যাঁ, তৃতীয় দিন লাস্ট দিন 12 তারিখ। ঠিক আছে না? আসর পর্যন্ত দিতে পারবে। কোন পর্যন্ত? 12 তারিখ। কোন তারিখ পর্যন্ত? আসর পর্যন্ত। তোমারে 10 তারিখ। 4 তারিখ কি তাই 10 তারিখ? এই পাগলাটা ভালো মতো পাগলা হইছে। এদিকে আও। কেডা? আচ্ছা, পরে দেখি। আম্মা কেটে দাও। এরপরে শোনো, এরপরে কুরবানি গুরুত্বপূর্ণ একটা মাসলা। কুরবানির পশুর সাথে এই
বকরি কয়জন কুরবানি দেওয়া যায়? একটা বকরি কয়জনে? তিনজন মিলে যদি একটা দিয়ে দেও কেন? তিনজন, হ্যাঁ। আর গরু? গরু 7 জন। আমি বকরিও দিলাম না, গরুও দিলাম না, খাসিও দিলাম না, উটও দিলাম না, আমি জঙ্গল থেকে একটা খরগোশ পাইছি, এটা এনে কুরবানি দিয়ে দেব, হবে? হবে? কেন হবে না বলো? হ্যাঁ, না, এটা একটা মূলনীতি শিখে রাখো। এটা হলো গৃহপালিত হতে হবে। কি? গৃহপালিত। কি বললাম? কুরবানির জন্তু গৃহপালিত হতে হবে। কি বলছি কথাটা বলো? এইদিকে ওমাস আবার বলো, কি বলছি? কুরবানির জন্তু বলো, কি? কুরবানির জন্তু গৃহপালিত হতে হবে। গৃহপালিত অর্থ কি বলো? মানুষের যেগুলো পালে সাধারণত। না, আমি তো বলছি জঙ্গলতে ধরে এনে যদি কেউ কুরবানি দেয়, হরিণ পাইছে একজনে, এই হরিণ কি কুরবানি চলবে? কেন? এটা গৃহপালিত না, এটা মানুষে পালে না, ঠিক আছে না? গৃহপালিত জন্তু হতে হবে কুরবানির জন্য। কুরবানির পশু, এদিকে কুরবানির পশু হওয়া, কুরবানি সহি হওয়ার জন্য শর্ত হলো গৃহপালিত পশু হওয়া। কি বললাম বলো? কি বলছি? গৃহপালিত পশু হওয়া। হ্যাঁ, কি বলছি? গৃহপালিত পশু হওয়া, ঠিক আছে না? যেগুলো পালা যায় না এগুলো দ্বারা কুরবানি দেওয়া যায় না। যেগুলো পালা যায় না এগুলো দ্বারা কুরবানি দেওয়া যায় না। আবির কি বলছি বলো? আবির ওমা বলো, কি বলছি? ঠিক আছে, তাহলে এটা হলো কথা। কে কেডা? কি কি? ও চারটা এসে, হ্যাঁ, না, এটা তো 1 মাস পাললেও হবে না, কারণ সাধারণত এটা পালে না মানুষ। কুরবানির জন্তু সাধারণত পালিত পশু হতে হবে, সবাই পালে। আপনি তো হারাম পানি, হালাল তো না, হালাল পানি হতে হবে, গৃহপালিত হতে হবে। ওই তো থাক, লড়বা না। হ্যাঁ হ্যাঁ, এই কুরবানির তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করে বলো, কুরবানির দিন কয়টি? কয়দিন কুরবানি করা যায়? কয়দিন? কয়দিন কুরবানি করা যায়? কয়দিন কুরবানি করা যায়? কত কত তারিখ বলো? জিলহজ মাস, জিলহজ মাসের 10, 11, 12 বলো। প্যাস লাগিয়ে পড়ছে, এই তো প্যাস লাগিয়ে পড়ছে, বলো কি প্যাসটা লাগছে? 7 তারিখে না ঈদ, তাহলে ঈদ কি আরবি সন অনুযায়ী হয় না বাংলা মাস অনুযায়ী হয়? বলো, ঈদ বাংলা না আরবি? আরবি মাস, ইংলিশ মাস অনুযায়ী হবে না? আচ্ছা, তাহলে ঈদ হয় আরবি মাস, আরবি মাসের হিসাব অনুযায়ী। ঈদ হয় আরবি মাসের অনুযায়ী, আরবি মাসের হিসাব অনুযায়ী। আরবি মাসের হিসাব অনুযায়ী। ঈদ কোন মাসের হিসাব অনুযায়ী হয়? আরবি মাসের হিসাব অনুযায়ী। এখন আজকে হইলো আরবি মাসের কত তারিখ? 4 তারিখ। আরবি মাসের আজকে 4 তারিখ, আজকে 4 তারিখ না, আজকে 5। হ্যাঁ, কে? আজকে ইংলিশ মাসের 2 তারিখ। ইংলিশ মাস আরবি 5 তারিখ হবে আজকে, আর কি আর 5 তারিখ হবে। তাহলে ঈদ, ঈদ কোন মাস অনুযায়ী হয় বলো? আরবি মাসের হিসাব অনুযায়ী। ঈদ কোন মাসের হিসাব অনুযায়ী হয়? হ্যাঁ, ঠিক আছে না? মুয়াজ তুমি তাকবীরটা বলো জোরে। হ্যাঁ, তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা শুনে রাখো, এগুলো তোমাদের কমন থাকতে হবে। কুরবানির সময় কয়টা রগ কাটতে হয়? কুরবানির সময় কয়টা রগ কাটতে হয়? 4টা রগ কুরবানির সময় কাটতে হবে পশুর, ঠিক আছে না? এই 4টা রগ যদি না কাটে তাহলে কুরবানি হবে না। হ্যাঁ, খাদ্যনালী একটা হলো কি?
খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী। খাদ্যনালী, শ্বাসনালী, কয়টা হলো? আর দুটো আছে সাহারক। এই দুই সাইডে দুটা মোটা রোগ আছে পশুর, এই যে এই দিক দিয়ে, ঠিক আছে? এই রোগ খাদ্যনালী, শ্বাসনালী, এই দুই সাইডের মোটা দুইটা রোগ। এই চারটা রোগ পশুর কাটতেই হবে। যদি এই চারটা রোগ না কাটে তাহলে কোরবানি হবে না। জন্তু মৃত বলে গণ্য হবে। কি বললাম? জন্তু মৃত বলে গণ্য হবে। হ্যাঁ, তিনটা কম কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? একটা না কাটলে চলবে না। খাদ্যনালী কাটতে হবে, শ্বাসনালী কাটতে হবে, এই দুইটা। এই সাহারক যে দুইটা আছে, মোটা মোটা দুইটা রোগ, এই দুইটার একটা হলে একটা কাটলেও চলবে, কমপক্ষে তিনটা কাটতে হবে। কথা ঠিক আছে? একটা কোরবানি করলা ইন্দে হেসায়া গরুর, কিন্তু শ্বাসনালী কাটলা না, তাহলে কি কোরবানি হবে? মনে থাকবে, কোরবানি হবে? হবে না। 10টা রোগ তো না আছে নাই, যাতে হ্যাঁ ফালাই দিল তো ফালাই দিল। একটা গরুর জবাই করবার কাল্লা আলাদা হয়ে গেছে, কল্লা আলাদা হয়ে গেছে, জবাই করবার এরম জোরে জাতা দিছে হুজুরে, কল্লা কেরা ছুটে গেছে গা। তাহলে বলো দেখি, এই পশু কি খাওয়া যাবে? এই পশু খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, খাওয়া যাবে। হ্যাঁ, কেনা কেনা না করছে? হ্যাঁ, ক্যামেরাম্যান না করছে। এই হলো কথা, সুন্দর কথা না এটা? হ্যাঁ, না না না, বলি তো এটা আল্লাহর নাম লয়ে দেয় না, এই জন্য এটা বলি হয়, বুঝছো? আল্লাহর নাম লয়ে যদি একজন জুড়ে মারে তাহলে ওটা খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। এরপরে আরেকটা গুরুত্ব থাক, এটা বসে থাক। এরপরে গুরুত্বপূর্ণ একটা মাসালা খেয়াল রাখো, গুরুত্বপূর্ণ একটা মাসালা। কুরবানি জন্তু জবাই করার পর, মানে এটা একবারে নিস্তেজ না হওয়া পর্যন্ত, বা পা, অন্য অন্য চামড়া, এগুলো ছোলা বা এগুলোতে ছুরি দিয়ে ফেসানো, এটা মাকরু, এটা করা যাবে না, ঠিক আছে না? কোরবানির জন্তু জবাইয়ের পরে একবারে নিস্তেজ হতে হবে। কি হতে হবে? কথা বুঝছো? একবারে নিস্তেজ হতে হবে, কথা ঠিক আছে না? নিস্তেজ হওয়ার আগে এই পা কাটা বা চামড়া কাটা, এগুলো ছোলানো, এগুলো একবারেই ঠিক না, কথা ঠিক আছে? হ্যাঁ, গুস্ত কাটার পরে গুস্ত লড়ে, এটা লড়ো, হ্যাঁ, কল চলো রে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আর কি মশলা আছে কও, তোমরা কও দেখি, আর কি আছে? হ্যাঁ, কুরবানি কাকে বলে বলো? কুরবানি কাকে বলে? কার মনে আছে? হ্যাঁ, কুরবানি আরবি কুরবান শব্দ থেকে উৎপন্ন, ঠিক আছে না? যার আবিধানিক অর্থ হলো নৈকট্য অথবা সান্নিধ্য লাভ। আল্লাহ তাআলার নৈকট্য এবং সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জন্তু জবাই করার নাম হলো কুরবানি। নির্দিষ্ট জন্তু, যে কোনো জন্তু না, আবার নির্দিষ্ট তারিখ, কথা বুঝে আসছে? নির্দিষ্ট তারিখ হতে হবে। আজকে যদি একটা গরু জবাই করো তাহলে এটা কি কুরবানি ধরা যাবে? প্রতিদিন যে গরু জবাই করে, এটা কি কুরবানি হয়? কেন হয় না বলো? এটা নির্দিষ্ট তারিখে না, কোরবানি হতে হলে নির্দিষ্ট তারিখ লাগবে। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জন্তু, মানে কি? নির্দিষ্ট জন্তু দ্বারা উদ্দেশ্য হলো গৃহপালিত জন্তু, কথা ঠিক আছে না? বকরি, পাঠা, খাসি, বেড়া, বেরি, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয়েক প্রকার জন্তু কোরবানি করা যায়। হ্যাঁ, গাদা গৃহপালিত না, গৃহপালিত কিন্তু ওটা তো না, হালাল না। তোমরা একটু সরাই দাঁড়াও তাহলে, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত আজকে। তাকবীর তাশরিকটা মস্ত হয়েছে তো? আচ্ছা, এই আবার একটু সরাই দাঁড়াও, একটু ফাইনাল। তাকবীরে তাশরিক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে হয়? শুনতে করে দাঁড়াও, আচ্ছা, তাই খাওয়াই দিতে তারে
তাকবীরে তাশরিক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পড়তে হয়? কত তারিখ থেকে বলো, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। 13 জিলহজ আসর পর্যন্ত। 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত বলো। 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। তুমি বলো। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। হ্যাঁ মাশাআল্লাহ। তুমি তাকবীরে তাশরিকটা বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা বলা মাসের মতো হয়ে গেছে কিয়া? আল্লাহু আকবার, আল্লাহু রাগে আল্লাহকে লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার।